একটা নতুন জিনিস দেখাই বন্ধুরা, কড়াইশুঁটি হয়েছে দেখেছেন কত, তাও আবার এরকম গরমে। গাছটা বসানো হয়েছিল, বসানো বলতে আমি ঘরে দানা ভিজিয়েছিলাম, তো সেই দানা থেকে কয়েকটা দানা এনে এখানে ফেলেছিলাম, সেই দানা থেকেই গাছটা হয়েছে। ওকে শুধু জল দিয়ে গেছি, আর কিচ্ছু করিনি। কত কড়াইশুঁটি হয়েছে, এই কড়াইশুঁটিগুলো তুলে নেব। আর এই কড়াইশুঁটিগুলো খেতে কিন্তু খুব ভালো হবে, আর এইগুলো কিন্তু মিষ্টি কড়াইশুঁটি হবে, কারণ নিজেদের ছাদ বাগানের জিনিস তো, কোনো সার টার নেই, তো খুব ভালো হবে। আর কড়াইশুঁটির শাকও খাওয়া যায়। এরকম যদি বেশ কিছু কড়াইশুঁটি গাছ করা যায় তাহলে মন্দ হয় না বলুন। ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু কয়েকদিন ধরে ভালো নেই, খুব জ্বর আর প্রচণ্ড গলায় ব্যথা, কাশি। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও চলছে, তাই বেশি ভিডিও দিতে তো পারছি না কদিন ধরে। ধনে পাতাটা দেখুন, এই যে আমি গোলাপের পাশে পাশে ধনে পাতা লাগিয়েছিলাম, ও নিজের মতন করে কত সুন্দর বৃদ্ধি হয়েছে ওর। তো এগুলো দেখাতে কিন্তু খুব মজা লাগে। ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। দেখুন, এই জবা ফুলটা কতগুলো একসাথে ফুটেছে। গাছটা কিন্তু বিশেষ বড় নয়, দেখতে পাচ্ছেন, কিন্তু এই একটা, দুটো, তিনটে আর এই চারটে একসঙ্গে ফুটেছে। আর একসাথে ফুটেছে বলে দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। টব টেনে টেনে এনে সবসময় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না, সময় পারি না। দেখুন, এই ফুলটা দেখাতে গিয়ে ছিঁড়ে গেল, এটা ঠাকুরকে দিয়ে দেবো। তো সেই জন্য গাছের মধ্যেই আবার গাছ দেখানো একটু অসুবিধা হয়তো আপনাদের হয়, একটু মানিয়ে নেবেন। সাথে সাথে সাদা জবা তো ফুটতে শুরু করেই দিয়েছে। এই সময় কিছু কীটনাশকও দিতে হবে, আর ওদের খাবারও দিতে হবে, নালে ওদের বৃদ্ধি কিন্তু থমকে যাবে। আর হলুদ জবাও দুটো তিনটে করে প্রায় ফুটছে। এটা পুরো হলুদ, আর একটা আছে হলুদ মাঝখানে সাদা, সেটাও ফোটে, অল্টারনেটিভ দেখি ফোটে, একবার ফোটে ও একবার ফোটে। পেঁয়াজ গাছগুলো দেখুন কিভাবে বড় হয়ে গেছে এবং পেঁয়াজও হতে শুরু করছে। এগুলো যদি আরও তুলে তুলে আমি অন্যান্য টবে লাগিয়ে দিতে পারতাম, তাহলে আমার পেঁয়াজের পরিমাণটা আরও বেশি হতো। পাশাপাশি দেখাই আমার অ্যাডেনিয়ামদের। সব রকম ভিডিও একসঙ্গে দেওয়াতে আমি দুঃখিত, তবু মনে হলো ছাদ বাগানে যখনই আসতে পেরেছি একটু কষ্ট করে, তাই সব ভিডিওগুলো দেখিয়ে দিই। কত সুন্দর ফুল ফুটেছে। ওদের এবারে আমার রিপোর্টিং করতে হবে, আর রিপোর্টিং করার সময় অবশ্যই আমি দেখাবো। সেই শক্তিটা আমার নেই এখন, তো একটু শরীরটা ভালো হলে আমি ওদের রিপোর্টিং করে দেবো। আর সেটা কিভাবে করব, কি সয়েল মিডিয়ায় করব, সব আপনাদের দেখাবো। কিন্তু ওরা এমনিতেই যা সুন্দর ফুল দিচ্ছে, মন ভরে যাচ্ছে। ওরা কারোর পরোয়া না করে নিজেদের ফুল দিয়ে যাচ্ছে। তো ওদেরকে এই কষ্টর থেকে রেহাই পেতে আমাকে অবশ্যই রিপোর্টিং করতে হবে অ্যাডেনিয়ামকে।